আসসালামু আলাইকুম, থ্যাংক ইউ ভিউয়ার্স। অ্যান্ড টুডে আমরা একটা বিষয় নিয়ে কথা বলবো, সেটা হচ্ছে যে কিভাবে আমরা বিটি রেজিস্ট্রেশন করতে পারি আর আবার কখন করতে হবে। আমাদের রিসেন্ট ল অনুযায়ী এপ্রিল 2024 আমাদের 90K কারো যদি ব্যবসায়ের টার্নওভার থাকে তাকে ভিটি রেজিস্ট্রেশন করতে হবে। সো ইন্টারেস্টিং বিষয় হচ্ছে আমরা রিসেন্ট কিছু কেস পাচ্ছি যে ডিফারেন্ট টাইপ অফ ভিটি ইনভেস্টিগেশন আসতেছে, অনেক সময় ভিটি ক্লেম করার পরেও ভিটির যে ক্লেমিং অ্যামাউন্ট আছে সেটা এইচএমআরসি দিচ্ছে না। এইচএমআরসি এই ব্যাপারে যথেষ্ট অ্যাওয়ার যে ভিটি ওভার ক্লেম ফ্রড ইজ ইন রাইজ, এবং ডিফারেন্ট টাইপ অফ কান্ট্রির পিপল ইকুয়েতে আসতেছেন, আইসে কোম্পানি ওপেন করে এবং ডাইরেক্টরশিপ দিয়ে তারা ব্যাঙ্ক অ্যাকাউন্ট ওপেন করে কোম্পানির ওভার ক্লেম করে ভিটিটা। এই ওভার ক্লেমের বিষয়টা এইচএমআরসি খুব অ্যাওয়ার থাকেন এবং এগুলোকে তারা কমপ্লায়েন্স চেক করেন, এনকোয়ারি পাঠান, ডিফারেন্ট টাইপ অফ এভিডেন্স লাইক সেলস অ্যান্ড আপনার সাপ্লায়ারের ইনভয়েস চাচ্ছেন, এবং অনেকে আছে এগুলো ফেক ইনভয়েসও দিচ্ছেন। তো এগুলো দিয়ে এইচএমআরসিকে আরও বেশি পরিমাণ জিওপোডাইজ করানো হচ্ছে। এবং আমি মনে করি যে সঠিকভাবে যদি আমরা ভিটি রেজিস্ট্রেশন করি, সঠিক কমপ্লায়েন্স মেনটেন করি, আমাদের ইনকোয়ারি এবং ইনভেস্টিগেশন আমাদের পেছন ছেড়ে দিবে। সরকারও এই ব্যাপারে যথেষ্ট পরিমাণ সঠিক পর্যায়ে আমাদেরকে ট্রিট করতে পারবেন। আদারওয়াইজ তাদের রেকর্ডে থেকে যায় যে ব্যক্তি এবং যেই কোম্পানি এই ব্যাপারে ইনভলভ আছে ভবিষ্যতে তারা কোনো ধরনের ভিটি রেজিস্ট্রেশন পাবেও না, এবং তারা ডাইরেক্টরশিপ থেকে ব্যান হওয়ার খুবই সম্ভাবনা থাকে, এবং তাদেরকে ডিসকোয়ালিফাই করারও চান্স ভেরি হাই থাকে, এবং তারা কোম্পানিও ফরমেশন করতে পারবেন না। সো আমাদের ভিটি রেজিস্ট্রেশন করার পরে আমাদেরকে কেয়ারফুলি খুব খেয়াল করে কিছু কাজ করতে হবে, যেমন ক্যাশ ট্রানজ্যাকশন যদি থাকে সেগুলো আন্ডার রিপোর্টিং করা উচিত হবে না, এবং কারেক্ট ভিটি রিটার্ন জমা দিতে হবে। ইনকারেক্ট ভিটি রিটার্ন হচ্ছে কিনা সেটার অ্যাকাউন্টেন্টের সাথে সঠিকভাবে বসে এভরি কোয়ার্টারে আমাদেরকে রিকনসাইল করে রিভিউ করে অ্যাপ্রুভাল দিয়ে তারপর জমা দেওয়া উচিত। এবং অনেক রেস্টুরেন্ট এবং টেকওয়ে আছে যেখানে স্টাফ টিপস পায় এবং সার্ভিস চার্জও পায়, সেটাকে কারেক্টলি রিপোর্ট করা হয় না। তো এটারও একটা রিপোর্টিং স্টাইল আছে এবং কিছু স্কিম আছে এটার আন্ডারেও এটা যাইতে পারে, এবং সেগুলো সঠিকভাবে কনসাল্ট করে অ্যাকাউন্টেন্টের সাথে তারপরে জমা দিতে হবে। এবং অনেক সময় আমাদের ডিফারেন্ট টাইপ অফ স্কিম আছে যেগুলোকে বলা হয় ফ্ল্যাট রেট অ্যান্ড স্পেশাল স্কিম লাইক মার্জিন স্কিম। এগুলো আমরা কারেক্টলি ইউজ করতে পারি না, অনেক সময় ওভার ক্লেম করি, অনেক সময় রাইটলি ক্লেম করি না, অনেক সময় আমরা ফিক্সড অ্যাসেটের কিছু ক্লেম আছে সেগুলো কখন কোথায় কীভাবে করতে হবে, কখন করা যাবে কখন করা যাবে না, এই বিষয়গুলো নিয়ে আমরা কনফিউজ থাকি, অথবা আমরা ভিটি দেখছি জাস্ট ক্লেম করে ফেললাম। তাই হবে না, এখানে কিছু রুলস অ্যান্ড রেগুলেশন আছে, এগুলোকে মেনে যদি করা হয় তাহলে আমাদের বিরুদ্ধে যে ইনভেস্টিগেশন আসবে, যে এনকোয়ারি আসবে, সেগুলো থেকে আমরা একটু নিজেদেরকে রিমুভ করতে পারবো। আর যদি চলেই আসে এনকোয়ারি, প্যানিক করা যাবে না, একজন ভালো কনসালটেন্টের সাথে কথা বলেন এবং ওনারা আপনাদেরকে পথ দেখাবেন। যদি ওনারা যথেষ্ট অভিজ্ঞতা না থাকে আপনারা আমাদের সাথেও যোগাযোগ করতে পারেন, আমরাও আপনাদেরকে সহযোগিতা করতে পারবো। ফার্স্ট সেশনটা আমরা নর্মালি ফ্রি করে থাকি। থ্যাংক ইউ।